বুধবার দিনভর তল্লাশি অভিযান তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি সহ স্কুল ও হাসপাতালে চালায় আয়কর দপ্তর। এছাড়াও রাতেও চলে সেই অভিযান। আর ওই তল্লাশি অভিযানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক নিজে। ফলে তাকে তড়িঘড়ি নিয়ে ভর্তি করানো হয় নিজের নার্সিংহোমে। এদিকে রাতভর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হবে জানানোয় O2 পাবলিক স্কুলেই তার জন্য চলে আসে শীতের গরম বিছানা। আর গতদিন সকাল থেকেই অভিযান শুরু হয় মুর্শিদাবাদের ধুলিয়ান ও রঘুনাথগঞ্জে। এছাড়াও বিধায়কের বাড়ি এবং স্কুল ও হাসপাতালে আয়কর দপ্তরের অভিযান চলে। আর রাতের অভিযানের ব্যাপারে বিধায়কের জন্য শীতের বিছানা ও কম্বল নিয়ে এলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। টোটোতে করে ওই সব জিনিসপত্র নিয়ে আসা হয় রঘুনাথগঞ্জের ওমরপুরে। তবে বুধবার সকাল 6টায় বিধায়ক বায়রন বিশ্বাসের শামশেরগঞ্জের বাড়িতে যান আয়কর আধিকারিকরা। সেই সময় থেকে তার বাড়িতে তল্লাশি অভিযান চলতে থাকে। আর বেলা 10টা নাগাদ নথিপত্র পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করার কথা পরিবার সূত্রে জানানো হয়েছে। এদিকে ওই জিজ্ঞাসাবাদের সময় থেকেই বিধায়কের অসুস্থ হওয়ার কথা জানতে পারেন কেন্দ্রীয় সংস্থার কর্তারা। তবে বিধায়ক অসুস্থ বোধ করাতে বাড়িতে চিকিৎসককে ডেকে আনা হয়। তবে দিনটি কোনো রকমে পার হলেও সন্ধ্যের পর থেকে তিনি আরও অসুস্থ বোধ করেন। এরপর রাত 9টা নাগাদ তাকে তার নিজের নার্সিংহোমে ভর্তি করানো হয় বলে তার পরিবার সূত্রে জানানো হয়েছে। তবে বাড়িতে তল্লাশি অভিযানে আয়কর কর্তারা থাকায় রাতের ব্যবস্থা হিসেবে কম্বল, বালিশ, বিছানা আনা হয়। কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর অনুযায়ী যতটা খবর মিলেছে তাতে আপাতত 72 লক্ষ নগদ টাকার হদিশ মিলেছে। বাড়ি ছাড়াও পরের দিকে বিধায়কের একটি কারখানা, স্কুল ও হাসপাতালে গিয়ে তল্লাশি চালানো হয় আয়কর আধিকারিকদের পক্ষ থেকে। এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়কের পরিবারের সদস্যদেরও। তবে বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে বাড়ি থেকে বেরিয়ে এসে আয়কর আধিকারিকদের উদ্দেশ্যে প্রশংসা করেছেন বিধায়কের বাবা বলে জানা গেছে। ওই সময় সাংবাদিকরা বিধায়কের বাবা বাবর বিশ্বাসকে কাছে পেয়ে আয়কর অভিযান প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করেন। ফলে কথার ফাঁকে তিনি সাংবাদিকদের জানান আয়কর আধিকারিকদের কেউ তাকে তার বাবার মতো সম্মান জানিয়েছেন। তিনি কথায় কথায় জানিয়েছেন এলাকার গরিব মানুষদের উন্নতি সাধনে পরিবারের অবদানের প্রশংসাও করেন আধিকারিকরা। বিধায়কের বাবা একথাও বলেছেন ওই আয়কর আধিকারিকরা তাদের স্কুলে অনেক দুস্থ পরিবারের ছেলেরা ফ্রিতে পড়াশোনা করছে এবং তাদের হাসপাতালে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করানো হওয়াকে ভালো উদ্যোগ হিসেবে জানিয়েছেন। অবশ্য তিনি আবার একথাও বলেছেন তার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন বায়রন বিশ্বাস। পরে তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তবে ওই তল্লাশি অভিযান সম্পর্কে তৃণমূলের রাজ্য সম্পাদক বলেছেন বায়রন বিশ্বাসের পরিবারের নানা ধরনের ব্যবসা আছে, আর সেজন্য তারা সরকারকে নানা ধরনের আয়কর দিয়ে সেই ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল দলকে কালিমালিপ্ত করতে বিজেপির নির্দেশে এভাবে আয়কর অভিযান চালানোর ব্যবস্থা করা হয়েছে। আবার বিজেপির বিরুদ্ধে তোলা ওই ধরনের অভিযোগকে নস্যাৎ করেছেন বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি। তিনি বলেছেন কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি নিয়ন্ত্রণ করে না। বিধায়কের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ পেয়েছে আয়কর দপ্তর, সেজন্যই তাদের পক্ষ থেকে এই অভিযান তারা চালাচ্ছেন।